আসসালামু আলাইকুম। ভাইয়ে বলতে চাচ্ছেন যে তিনি 2024 সালে ট্যুরিস্টের মাধ্যমে মালয়েশিয়াতে আসছেন। এখন ট্যুরিস্টে আসার পরে তো ওনার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। এখন যদি গভর্নমেন্ট সুযোগ দেয় তাহলে কি তিনি যে পাসপোর্ট নিয়ে বাংলাদেশ থেকে আসছেন ট্যুরিস্টের মাধ্যমে সেই পাসপোর্টে কি নতুন করে ভিসা লাগাতে পারবেন কি না? ভাই গভর্নমেন্ট সুযোগ দেবে কি না সেটা তো আমরা এখনও জানি না। আজকে আমাদের ডক্টর ইউনূস সাহেব তিনি আসবেন মালয়েশিয়াতে, পরবর্তীতে কী হয় সেটা আমরা এখনও জানি না। যদি সুযোগ দেয় অবশ্যই আপনি ভিসা লাগাতে পারবেন ওই পাসপোর্টে, আপনাকে পাসপোর্ট চেঞ্জ করতে হবে না। কিন্তু হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, সেটা আমি আমার আগের ভিডিওগুলোতেও বলেছিলাম, যখন থেকে আপনি ভিসা লাগাবেন তখন থেকে আপনার পাসপোর্টের মেয়াদ 18 মাস থাকা লাগবে। তখন থেকে, এখন থেকে না, যখন সুযোগ দেবে তখন থেকে 18 মাস মেয়াদ থাকা লাগবে। এখন আপনার পাসপোর্টের মেয়াদ 18 মাস আছে কি না, আমি শুধু ওনার জন্য বলতেছি না, আপনাদের সকলের জন্য বলতেছি, আপনাদের পাসপোর্টের মেয়াদ তখন থেকে কি 18 মাস থাকবে কি না, হ্যাঁ, সেটা কিন্তু মুখ্য বিষয়। এখন তখন থেকে 18 মাস নাও থাকতে পারে। যাদের পাসপোর্টের মেয়াদ ইতিমধ্যে 5 থেকে 6 বছর আছে তাদের কোনো সমস্যা নেই, হ্যাঁ, যে কোনো একটা সময় সুযোগ দিতেই পারে। কিন্তু যাদের পাসপোর্টের মেয়াদ আছে 2 বছর বা 3 বছর, হ্যাঁ, তাদের জন্য বড় মুশকিল। কেন তাদের জন্য বড় মুশকিল? কবে সুযোগ দেয় আমরা তো এখনও জানি না। হয়তো কালকেও সুযোগ দিতে পারে, আরও 1 বছর পরেও সুযোগ দিতে পারে, 6 মাস পরেও সুযোগ দিতে পারে। তখন থেকে কি আপনার পাসপোর্টের মেয়াদ 18 মাস থাকবে কি না, সেটা হচ্ছে মুখ্য বিষয়। অনেকেই এই বিষয়টা সম্বন্ধে জানতে চাচ্ছেন, মানে এই কারণে ভিডিওটি করতেছি। আপনারা অবশ্যই বিষয়টা জানতে পেরেছেন এবং কি ভিডিওটি শেয়ার করবেন। মনে রাখবেন, 18 মাস তখন থেকে থাকা লাগবে যখন থেকে আপনি ওই পাসপোর্টে ভিসা লাগাবেন, নতুন করে 1 বছরের ভিসা লাগাবেন। হ্যাঁ, 18 মাস না থাকলে ওই পাসপোর্টে ভিসা লাগবে না। তো এটা মনে রাখবেন যে আপনার যদি পাসপোর্ট এখন বানানোর প্রয়োজন হয়, পাসপোর্ট বানিয়ে রাখবেন। কারণ স্কেলে এখন দেখা যাচ্ছে কি সবাইকে অ্যাভেলেবেল অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। হ্যাঁ, এখন আপনি এই সুযোগে কিন্তু পাসপোর্ট বানিয়ে রাখতে পারেন। কবে সুযোগ দেবে, কবে আপনি ভিসা লাগাবেন, তখন আপনার পাসপোর্টের মেয়াদ অনেক ক্ষেত্রে নাও থাকতে পারে, সেটা অবশ্যই মনে রাখবেন। আল্লাহ হাফেজ।